This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। সময় ঠিক দুপুর 1:30 মানে 4 ব্রেকিং লাইভ। টিভি9 বাংলায় 4 ব্রেকিং লাইভ মানে একের পর এক ব্রেকিং নিউজ রয়েছে। আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি এবং যে চারটি বড় খবর এই মুহূর্তে পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে এবং আপনাদেরকে জানাবো ডিটেইলস আপডেট দেবো ঠিক কি খবর রয়েছে। প্রথম যে খবরে নজর রাখবো আমরা, আজ সন্দেশখালীতে শেষ মন্ত্রী পার্থ ভৌমিক, এমএলএ নারায়ণ গোস্বামী। আপনাকে জানিয়ে রাখি, রবিবার সন্দেশখালী যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। তার আগে পার্থ, নারায়ণ তারা পৌঁছে যাচ্ছেন পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে। আসবো এই খবরের ডিটেলস আপডেট দেবো। এর পাশাপাশি সেকেন্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে, বিজেপির বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরাও এর অভিযান এবং সন্দেশখালীর প্রতিবাদে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই অভিযান। আসবো এই খবরের আপডেট দেবো আপনাদেরকে। থার্ড ব্রেকিং নিউজ, সেদিকে নজর রাখা যাক। এই মুহূর্তে থার্ড ব্রেকিং নিউজ, যত কাণ্ড সন্দেশখালীতে, কীর্তিমান শিবুর নতুন কীর্তি ফাঁস, আরো কীর্তি সামনে আসছে। সরকারি নদীবাঁধ তৈরির জন্য গরিব চাষিদের থেকে তোলা, হ্যাঁ এটাও হয়েছে। জানাবো আপনাদেরকে ঠিক কি অভিযোগ রয়েছে। ফোর্থ ব্রেকিং নিউজ এই মুহূর্তে, আপনাকে জানিয়ে রাখি, ইডির উপর হামলার 39 দিন পার। কোথায় বসিরহাটের সাংসদ? প্রশ্ন তো উঠছে। অডিও বার্তা দিয়েই দায় শেষ? নুসরাত জাহানের অনেক প্রশ্ন, অনেক অভিযোগ সন্দেশখালীর সাধারণ মানুষের। এদিকে দেখুন, সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা মহিলাদের ওপর অত্যাচারের তদন্তে কমিশন। জাতীয় মহিলা কমিশনের 4 জনের প্রতিনিধি দল, আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই ছবি। টোটোয় চেপে বাড়ি বাড়ি কমিশনের সদস্যরা, পুলিশ ও গ্রামবাসীদের সঙ্গে কথা, সব মিলিয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন। সৌরভের সঙ্গে কথা বলবো সরাসরি। সৌরভ, এই মুহূর্তের আপডেটটা জানতে চাইবো। যারা পৌঁছেছেন, জাতীয় কমিশনের দল পৌঁছেছে, আমরা দেখছি যে পুলিশের টিমও পৌঁছেছে, সব মিলিয়ে সন্দেশখালীর সাধারণ মানুষ, সন্দেশখালীর মহিলারা যাদের উপর নির্যাতনের অভিযোগ, যারা নির্যাতনের অভিযোগ তুলছেন, কি বলছেন? দেখো, জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে এই মুহূর্তে যারা এখানে পুকুরপাড়া যারা বাসিন্দা রয়েছেন তারা এখানে রয়েছেন। তুমি দেখো একেবারেই ছবিটা, মহিলারা সব একযোগে বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে তারা কিন্তু এখানে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা রয়েছেন, তাদের কাছে কিন্তু তাদের অভিযোগ জানাচ্ছেন। তারা কিন্তু যে অভিযোগগুলো জানাচ্ছেন সেই অভিযোগগুলোই এতদিন ধরে তারা সরব হয়েছিলেন, এতদিন ধরে সেই অভিযোগগুলোর কথাই তারা জানিয়ে আসছিলেন। সেই অভিযোগগুলো কি? অভিযোগ 1, তাদেরকে মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হতো, যখন তখন মিটিংয়ের নামে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো এবং তাদের ওপরে অত্যাচার করা হতো। সেই অভিযোগ কিন্তু তারা মহিলা কমিশন সদস্যের সামনে করছেন। তারা অভিযোগ করছেন যে কিভাবে একটা দোকান করতে গেলে, একটা ঘর করতে গেলেও শিবু হাজরাকে টাকা না দিলে, শিবু হাজরাকে সন্তুষ্ট না করে তারা কিন্তু সেই জায়গাটিতে তারা জীবন জীবিকা সেভাবে নির্বাহ করতে পারতেন না। সব কিছুর জন্য শিবু হাজরাকে টাকা দিতে হতো, এই অভিযোগ করছেন এখানকার মহিলারা। এবং তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে তারা যে এই অভিযোগগুলো করছেন, পুলিশ প্রশাসন বলছে যে এই ধরনের অভিযোগ তাদের কাছে আসেনি। তারা বলছেন পুলিশ প্রশাসনের কাছে এই ধরনের অভিযোগ আগে হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন সেগুলোর প্রতিকার নেয়নি বলে তারা অভিযোগ করা বন্ধ করে দিয়েছেন। আর তারা বলছেন যদি অভিযোগ মিথ্যে হয়, এটা কখনো সম্ভব যে একটা গ্রামের এত মহিলা একজোট হয়ে লাঠি ঝাঁটা হাতে তারা অস্ত্র তুলে নিচ্ছেন? তাদেরকে এই পরিস্থিতিতে আসতে বাধ্য করা হয়েছে বলেই এক ডাকে যখন সবাই মিলে সাড়া দিয়েছেন যে একজোট হতে হবে, তখন সকলেই কিন্তু বেরিয়ে পড়েছেন। এবং এখনও কিন্তু তাদের যে আতঙ্ক গ্রাস করে রেখেছে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের কাছে, সেই কথাও কিন্তু তারা বলছেন যে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের কাছে তারা জানাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আতঙ্কে আছি। আপনারা এসছেন, কার বাড়িতে এসছেন, কার সঙ্গে কথা বলছেন, সবটা লক্ষ্য রাখা হচ্ছে, সব তথ্য নেওয়া হচ্ছে। সেই সমস্ত তথ্য পৌঁছে যাচ্ছে শিবু হাজরার কাছে এবং তারপর সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে তাদের উপর যে অত্যাচার হবে না, এই নিশ্চয়তা তারা পাচ্ছেন না, তারা ভয়ে গুটিয়ে আছেন। আর সেই কারণেই তারা বলছেন যে তারা মুখ খুলতে ভয় পাচ্ছে। তুমি দেখো এখনও যে ছবিটা, সকলেই কিন্তু মুখ ঢেকে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলছেন, পুরোপুরি তারা মুখ ঢেকে নিয়েছেন। এর 2টি কারণ। 1, তারা চান না যে তাদের চিহ্নিত হয়ে তাদেরকে পরবর্তী ক্ষেত্রে তাদের উপরে আক্রমণ নেমে আসুক। আর 2, তারা বলছেন যারা মুখ খুলছেন তাদেরকেই পুলিশ প্রশাসনের অভিযোগের খাতায় তাদের নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে। ফলে এই পরিস্থিতিতে একমাত্র জাতীয় মহিলা কমিশন বলেই তারা কিন্তু
আরেকবার সেই মহিলা কমিটির সদস্যদের সামনে মুখ খুলতে বোঝা যাচ্ছে সাহস করেছেন এবং বোঝা যাচ্ছে যে তারা কতটা চাপের মুখে রয়েছেন, তারা কতটা আতঙ্কিত এখনো অবধি, সেই ছবি সরাসরি তোমার মাধ্যমে আমরা দেখছি। এবং কিছুক্ষণ আগেই তুমি কথা বলছিলে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে, তারা কি বলছেন আপনাদেরকে বরং একবার শোনাই। আমাদের সমস্ত মহিলাদের লড়াই, আমাদের কোনো ইনফরমেশন না করে এইভাবে আমাদের বাড়ি বাড়ি জিজ্ঞাসা করতে পারেন না। আমরা অত্যাচারিত, কিন্তু আমাদের এই এক এক করে আমরা এইভাবে বলতে পারবো না। আমাদের যখন মহিলারা আমরা সবাই বেরিয়েছিলাম, সবাই আমাদেরকে একসঙ্গে জিজ্ঞাসা করুন, আমাদের মনের সাহস করে আমরা বলতে পারবো। হ্যাঁ, অত্যাচারিত হয়েছি, না হলে এতগুলো মহিলাকে মিথ্যে কথা বলবে? একটা এত বড় গ্রামের মহিলাকে মিথ্যা কথা বলবে? আমরা তো চিনি না কে কেন্দ্রের কে রাজা, আমরা কি সবাইকে চিনি? আমরা একসঙ্গে বলতে চাই। আমরা একা একা আসবেন, যে যার মতো আসবেন, ভুলভাল লিখে নিয়ে চলে যাবে, এগুলো করা উচিত না। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, আরো বিস্ফোরক অভিযোগ করলেন আরো একজন মহিলা, যিনি একটু আগে জাতীয় মহিলা কমিশনের সঙ্গে কথা বলেছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। অভিযোগ যদি না থাকতো, যদি ভুল হতো, তাহলে এত মানুষ সংগঠন কোনোদিন হতো না। তাহলে যে কোনো 2-10 জন আপনারা দেখতে পেতেন। এত মানুষের যখন সংগঠন, নিশ্চয়ের মধ্যে সত্যি আছে, মিথ্যে কিছু নেই। তাহলে যারা বলছে আমরা মিথ্যে, তাহলে তারাই বলুক কি ঘটেছে না ঘটেছে। তাহলে আমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিক তারা, যারা এলাকার লোক না। আমাদেরকে তো বলেছে আমরা মাওবাদী। কেন বললো আমাদেরকে মাওবাদী? আমাদের সামনে এসে কৈফিয়তটা চাক যে আমরা মাওবাদী। কেন বললো? আমাদের হাতে লাঠি থেকে আজকে আমাদের হাতে লাঠি নিতে হয়েছে কেন? এর কৈফিয়তটা দিক আমাদেরকে। অনেক প্রশ্ন তুলছেন সেখানকার সাধারণ গ্রামবাসীরা, অনেক প্রশ্ন তুলছেন সন্দেশখালীর মহিলারা। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে অবশেষে তৎপর পুলিশও। ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রের নেতৃত্বে পাড়ায় পাড়ায় 10 সদস্যের বিশেষ দল। এখনো পর্যন্ত 4টি লিখিত অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে, তবে ধর্ষণের কোনো অভিযোগই নেই দাবি পুলিশের। 10 সদস্যের টিমে বেশিরভাগই মহিলা অফিসার। মহিলাদের অভিযোগের ভিত্তিতে পুলিশের তৎপরতা চোখে পড়লেও গভীর রাতের পুলিশি অভিযান ঘিরে উঠছে প্রশ্ন। একদিকে কমিটি, অন্যদিকে পুলিশের অভিযান। চাইলেও প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না মহিলারা। রাত থেকে পুলিশি ধরপাকড়ের ভয়ে গ্রাম ছাড়া বহু পুরুষ। ভরসা না পেলে সত্যি কথা বলবো কি করে? প্রশাসনের কাছে প্রশ্ন স্থানীয়দের।